নমস্কার বন্ধুরা, মেডজানি উদ্যোবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফ্লেক্সন সিরাপটি নিয়ে। এই ভিডিওতে আমরা জানব এই সিরাপটির কাজ কী, সিরাপটি কী কী দিয়ে তৈরি, সিরাপটি কিভাবে খাবেন, সিরাপটির কোনো সাইড এফেক্ট আছে কি না, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন। তাহলে শুরু করা যাক। ফ্লেক্সন হলো ব্র্যান্ড নেম, আর এর কম্পোজিশন হলো আইবুপ্রোফিন ও প্যারাসিটামল। সিরাপটিতে আইবুপ্রোফিন আছে 100 mg ও প্যারাসিটামল আছে 162.5 mg। সিরাপটি তৈরি করেছে অ্যারিস্টো ফার্মা। সিরাপটির 100 ml এর দাম আছে 51 টাকা। এবার আমরা আলোচনা করব ফ্লেক্সন সিরাপটির কাজ নিয়ে। তো সিরাপটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। সিরাপটি বাচ্চাদের জ্বর ও ব্যথার ক্ষেত্রে সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। সিরাপটি বাচ্চাদের জ্বর হলে সেই ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে ও জ্বরের সাথে গা হাত পা ব্যথা বা পড়ে গিয়ে ব্যথা, এইসব ব্যথার জন্যও এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে। এবার আমরা আলোচনা করব ফ্লেক্সন সিরাপটি কিভাবে ব্যবহার করবেন। তো সিরাপটি দিনে 2 বার, সকালে ও রাত্রে খাবার পরে খেতে হয়। আর সিরাপটির ডোজ পেশেন্টের বয়সের ওপর ডিপেন্ড করে তখন সিরাপটির ডোজ নির্ধারিত করা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ফ্লেক্সন সিরাপটির সাইড এফেক্ট নিয়ে। তো সিরাপটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না, তবে ওভারডোজের ফলে কারো ক্ষেত্রে পেটে ব্যথা, বমি বমি ভাব বা গ্যাসের সমস্যা, এই সব জাতীয় কিছু সমস্যা দেখা যেতেও পারে। তো বন্ধুরা, এটাই ছিল ফ্লেক্সন সিরাপটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। ধন্যবাদ।